আপনারা জানেন যে নিষিদ্ধ পলিথিন আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকর। আমাদের দেশে যে ট্র্যাডিশনাল ক্রাইম, সেই ক্রাইম হয়তো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করে। পরিবেশ যদি আমরা নষ্ট করি, পরিবেশের উপরে যে আক্রমণ, সেটি কিন্তু আমাদের মানব জাতি বা প্রাণী জগৎকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং আমরা যাতে পরিবেশ নষ্ট না করি, আমাদের পরিবেশ যাতে ঠিক থাকে, আমাদের পৃথিবীকে একটা পরিবেশ ভালো একটা পরিবেশে রাখতে পারি, সেই জন্যই পরিবেশ মন্ত্রণালয়ের যে পলিথিন বিরোধী যে অভিযান, সেই অভিযানে আমরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছি এবং এই নিষিদ্ধ পলিথিন যাতে ব্যবহার না হয়, এটা যাতে বন্ধ করা যায়, সেই জন্য আমরা একযোগে কাজ করি। আমরা আপনার এর যে উৎপত্তি স্থল, যেখানে এটা তৈরি হয়, সেই ফ্যাক্টরিগুলো আমরা খুঁজে বের করে সেগুলোকে বন্ধ করব। এটা যে পরিবহন হয়, সেই পরিবহনে আমরা বাধা দিব এবং এইখানে আসছি আমরা মূলত খুচরা লেভেলে, যেখানে আপনার ক্রেতারা আসেন, বিক্রেতারা আসেন, তাদেরকে সচেতন করতে। আমরা দেশে যে কোনো ধরনের বড় ধরনের যে ক্রাইম সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই এবং কাজ করি। আপনার মিটফোর্ডের যে মার্ডারটা হলো, তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং আপনার গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটলো, এবং এটা আমরাই প্রথম আসামিটি আমরাই গ্রেপ্তার করি এবং পরবর্তীতে পুলিশ এবং আমরা যৌথভাবে এই পর্যন্ত 8 জন আসামি গ্রেপ্তার করি। কক্সবাজার এলাকায় মাদক বিরোধী ব্যাপক আমাদের অভিযান চলতেছে এবং বিপুল সংখ্যক আমরা আপনার ইয়াবা উদ্ধার করেছি, অস্ত্র উদ্ধার করেছি। আমরা মনে করি যে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, ভালো রাখার জন্য এবং অপরাধ দমন করার জন্য আমরা এখন প্রস্তুত এবং এইভাবে কাজ করে যাচ্ছি। আমি মনে করি যে দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হব।